আজকে চলে আসলাম এক্সেলেন্ট বিএ একাডেমি ক্লাস 5, যেখানে আমরা দেখাবো কিভাবে ম্যাথ ফাংশন ইউজ করা হয়। সাধারণত ইআরপি তে বা টালিতে বা আমরা এক্সেলে যেভাবে আমাদের সেই রিপোর্ট রাখি না কেন, তো আমরা যে কাস্টমারের কাছে ক্রেডিট সেল করি, তো দেখা গেছে অনেক সময় আমাদের কিছু ডাটা মিস্টেক হয়ে থাকে, যে আমাদের এন্ট্রি দেওয়া হয় নাই। হ্যাঁ, তো কোনো এক কাস্টমার ক্লেম করছে যে তারা টাকা দিছে, বাট আমাদের রিসিভ ভাউচার এন্ট্রিটা দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে রিকনসিল করে নিতে হয় আমাদের ইআরপি থেকে রিপোর্ট নামিয়ে, বা হচ্ছে আমাদের এক্সেলে যদি এন্ট্রি থাকে আমাদের এই ক্রেডিট সেলস এর রিপোর্ট, সেখানে আমাদের একটা রিকনসিল করতে হয়। যেমন আমার এখানে কাস্টমার নেম, কাস্টমার আইডি, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, যার আমার এই কাস্টমার আইডিটা হচ্ছে মেইন ডাটাবেস এর মধ্যে, যার উপর বেস করে আমরা রিসিভ ভাউচারটা এন্ট্রি, আমরা যে এন্ট্রি দিলাম আইডিটাকে আমরা পেজ ধরি। কাস্টমার নামের একই একই রকম নাম থাকতে পারে, বাট আইডি কখনো এক হয় না সিস্টেমে বলি, বা আমরা যেভাবে এক্সেলেও দিই না কেন। তো আমরা এই তিনজন কাস্টমার ক্লেম করছে যে তারা অলরেডি টাকা দিয়ে দিছে, অর্থাৎ আমরা তাদের কাছ থেকে টাকা পাইছি। বাট এখন আমরা দেখবো যে আমাদের এই কাস্টমার এই যে ক্রেডিট রিপোর্টে সেই কাস্টমার এন্ট্রি আছে কি। এটার জন্য আমরা ম্যাচ ফর্মুলাটা ইউজ করবো এক্সেলে, যেটা আমরা ইআরপি থেকে আমরা রিপোর্টটা এক্সেলে এক্সপোর্ট করে নিতে পারি, বা যদি আমরা আলাদাভাবে এক্সেল শিটে রাখি সেখানে আমরা রাখতে পারি। তো দেখি সমান সমান আমরা যদি দিই সমান সমান ম্যাচ, ম্যাচ, এই যে ম্যাচ চলে আসলো। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুতে আমরা যেহেতু আমাদের এখানে আমরা এই কাস্টমার ক্লেম করছে যে তারা টাকা দিছে, বাট আমরা পাইনি, এন্ট্রি নাই, কমা দিলাম। দেন হচ্ছে আমার এই কলাম আমার অলরেডি এন্ট্রি আছে, দেন কমা দিলাম। তো আমরা এখানে জিরো দিব, এক্সাক্ট ম্যাচ, জিরো দিলাম, ব্রেকেট ক্লোজ করে দিলাম, জাস্ট এন্টার দিয়ে দিলাম। আমরা প্রথমে দেখলাম যে এখানে 6 চলে আসলো। 6 মিনস এটা দেখেন অলরেডি আমার, যেহেতু আমি পুরো কলামটা সিলেক্ট করছি, 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 6, 6 নাম্বার রুতে আছে, এটা সেটা বুঝাচ্ছে। আমি যদি এখন ট্র্যাক করে নিচে যাই, তাহলে আমি এটা পাচ্ছি 7 নাম্বার রোতে, এটা আছে 6 নাম্বার রোতে। অর্থাৎ এই দুইজন কাস্টমারের এন্ট্রি আমার ঠিকই আছে, বাট আমার এই একটা এন্ট্রি নাই, যেটা 29। অর্থাৎ এই কাস্টমারের ক্লেমটা যথার্থই সঠিক, আমার সিস্টেমে সেটা এন্ট্রি করা হয় না। এই ক্ষেত্রে যদি হয়, এখন আমি আবার ফর্মুলা না ইউজ করার চাইতে, আমি যদি একবারে যদি ফর্মুলাটা ইউজ করি, যেমন আমি ডিলিট করলাম, আমি আবার গেলাম, যেহেতু এটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, এটাকে আমি অন্যভাবে শো করি। যদি সমান সমান এরর দেখাচ্ছে, যেহেতু ইফ এরর আমার এখানে শো করছে, আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আমি লুকআপ ভ্যালু দিয়ে দিলাম, সরি ইফ এরর, দেন হচ্ছে ম্যাচ, এই যে ম্যাচ, দেন হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা, একইভাবে আমার কাস্টমার আইডি, কমা, জিরো, ব্রেকেট ক্লোজ, দেন হচ্ছে ইনভার্টেড, আমি লিখে দিলাম নট ফাউন্ড, নট ফাউন্ড, আমার ইনভার্টেড ক্লোজ, ব্রেকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এই ফেরো, আচ্ছা আমি আবার একটু দেখি, এটা মনে একটু বেশি গ্যাপ হয়ে গেল। নট ফাউন্ড, ইফ এরর ম্যাচ, দিস ইজ বিবি জিরো, হ্যাঁ ওকে, নট ফাউন্ড, সরি এখানে আমার একটু ব্রেকেট মিস্টেক হয়ে গেছে, আমার এখানে কমা দিয়ে ব্রেকেট দিতে হতো। এবার আমি ইন্টার দিই, তাও হয়নি কেন, কমা দিলাম, ইফ এরর ম্যাচ জি6, কমা, আমি যদি ব্রেকেটটা না দেই, এখানে ব্রেকেট দুটো কয়টা আছে, আমার একটা ম্যাচের ব্রেকেট আছে, এটা অলরেডি ক্লোজ, দেন আমার হ্যাঁ ওকে। তো ব্রেকেটটা দেখতে হবে যে ব্রেকেট কয়টা আছে, এখানে আমার একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট ক্লোজ, দেন এখানে একটা ব্রেকেট ছিল, এখানে। এবার আমি টান ড্র্যাগ করে নিচে গেলাম, দেখেন এখানে কিন্তু 6 7 ঠিকই চলে আসলো, 6 নাম্বার রোতে আছে, 7 নাম্বার রোতে আছে, আর নট ফাউন্ড, তার মানে এই 29টা এখানে যেটা আইডি, এটা অলরেডি আমার রিসিভ
কাস্টমারের ক্লেমটাই যথার্থ। আমি যদি এখন একটু মডিফাই করি, যেমন আমি 26কে আমি যদি এখানে সাপোজ আমি এটাকে 25 করে দিই কাস্টমার এটা, দেখেন সেটাও কিন্তু অলরেডি নট ফাউন্ড চলে আসবে। কন্ট্রোল দিয়ে আবার ব্যাক আনডু করলাম, এখন আমি নট ফাউন্ড এটাকে যদি আবার আমি 29 যেটা করে দিই, সরি এটাকে যদি কপি করে আমি দিয়ে দিই, তাহলে দেখেন এটা চলে আসে। হ্যাঁ, আবার যদি আমি আনডু করি, সো এইভাবে আমরা বিগ ডাটা নিয়ে যদি সেলস রিপোর্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমরা ইজিলি করতে পারি। আমি আবার একটু সূত্রটা দেখিয়ে দিই। আমি একবার যদি শুরু থেকে সমান সমান ইফ এরর ক্লিক করলাম, আমি টিসিএইচ ম্যাচ লিখলাম ম্যাক্স, দেন আমার লুকআপ ভ্যালু, দেন হচ্ছে কমা, দেন আমার লুকআপ অ্যারে, দেন আমি সিলেক্ট করে দিলাম পুরো কলামটা, দেন হচ্ছে কমা, যেহেতু আমার এক্সাক্ট ম্যাচ হচ্ছে 0 ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে কমা, যেহেতু নট ফাউন্ড, এরপর নট ফাউন্ড, সরি নট ফাউন্ড এর আগে আমার ইনভার্টেড ডাবল ইনভার্টেড দিয়ে দিলাম, শেষে আমি ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিলাম, আমি এন্টার দিয়ে দিলাম। সো ইজিলি আমরা এইভাবে সেলস রিপোর্ট বা যে কোনো আমার যদি এখানে সেল ক্রেডিট সেলস এর জায়গায় যদি ক্রেডিট পেয়েবল অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল এর ডাটাও যদি থাকে, যে টাকা আমি পেড করছি বাট সিস্টেমে এন্ট্রি হয় নাই, সেক্ষেত্রে আমি এভাবে রিকনসিল করতে পারি। তা আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমার চ্যানেলটি দেখবেন এবং শেয়ার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম আশা করি ভালো আরো কিছু নতুনত্ব কিছু নিয়ে আসবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন।